হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো এই যে আমার এসএফ জিক্সার থেকে এসএফ করার পর এই লুকটা আসছে আর কি। লুকটা পুরাই জোস কি বলবো ভাই, পুরাই জোস। সো আমি এইটা এসএফ করতে কি কি লাগছে আপনাদেরকে আজকে সবাইকে জানাই দিব ভাই। সবাই কমেন্ট করেন আর সবার কমেন্টের রিপ্লাইও আমি দিছি। আশা করি সবার কমেন্টে পড়ছি আমি। পড়ার ফলে জাস্ট আজকে ভাবলাম যে আপনাদেরকে সব বিস্তারিত জানাই দেই। বিস্তারিত জানার মধ্যে ফার্স্ট অফ অল আমার চেঞ্জ করছি পুরা বডি কিট। মানে আমার এটা জিক্সা ছিল, জিক্সা থেকে এসএফ করা হয়েছে। সো বডি কিট, তারপরে চেঞ্জ করছি এই লুকিং গ্লাস, তারপরে ভাইজর, তারপরে দেন নিছি মাস্ক আর একটা উইনলেট, মানে একজোড়া উইনলেট আর ওই গুটলি, একজোড়া গুটলি, যার ফলে এই লুক আসছে ভাই। লুকটা পুরাই জোস। সো আর চেঞ্জ করছি হচ্ছে হ্যান্ডেলবার, পুরাই জোস। হ্যান্ডেলবারটা কোনো সমস্যা না, মানে অনেকে দেখছি হ্যান্ডেলবার ফিটিং হয় না, যার ফলে এই জায়গায় বাঁধে। আমারটা ওরকম কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হয়নি আমারটা। অনেক গ্যাপ আছে, অনেক গ্যাপ। সো এটার কস্ট পড়ছে, আচ্ছা আমরা হ্যান্ডেলবার থেকে শুরু করি। সো হ্যান্ডেলবার হচ্ছে আমি লাগাইছি ভার্সন 2 এর, মানে R15 ভার্সন 2 এর। সো হ্যান্ডেলবারের দাম নিছে আর কি, মানে প্রাইস পড়ছে হলো 2000 টাকা। আর এই দুটা বুশ নিচে 400 টাকা। এই আর সার্ভিস চার্জ নিচে 400 টাকা। আর আমি এই যে আপার লাগাইছি, এই আপারটা নিচে 400 টাকা। এই গেল হ্যান্ডেলবারের কাম শেষ। সো এখন আসি বডি কিট হচ্ছে এই বডি কিটের নিচে হচ্ছে 14,000 টাকা। আর এই 14,000 টাকার ভিতরেই আমি এই এটার সাথে যে লুকিং গ্লাসটা থাকে, ওই লুকিং গ্লাসটা নিয়ে নিই। নিচে হচ্ছে ভার্সন 3 লুকিং গ্লাস। সো ভার্সন 3 লুকিং গ্লাসটার জন্য আর একটু লুক আসছে ভালো। সো আর এই ভাইজারটার জন্য আর একটু লুক আসছে। আমি এটা যেটা স্টক থাকে ওইটা আর কি নিই, এটার পরিবর্তে এই ভাইজারটা নিছি, যার কারণে আমার এর কোনো মানে এই লুকিং গ্লাস আর ভাইজারের জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় নাই। ওই 14,000 টাকার ভিতরে এটা দিয়ে দিছে। আর নিচে হচ্ছে এই একটা নোজ মাস্ক, এইটার প্রাইস নিচে 800 টাকা। আর এই যে দুইটা গুটলি দেখতেছেন, দুইটা গুটলির দাম নিচে 250 টাকা। আর দুইটা উইনলেট, এই যে এই উইনলেট দুইটার নিচে হচ্ছে 600 টাকা বাস। আর আমার স্টিকার পড়ছে 800 টাকা, এই 800 টাকা। আর ফিটিং চার্জ নিচে হচ্ছে 150 টাকা। মূল এর ভিতরে আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এতটুকু আমার টোটাল কস্ট হয়েছে, টোটাল 21,000 টাকার মধ্যে, মানে আমি যেভাবে চাইছি আর কি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। দেখি এই যে অরিজিনাল স্টিকারটা লাগানো হয়েছে পরবর্তীতে। স্টিকারটা ভালো ফিটিং হয়েছে, সমস্যা নাই, পুরাই জোস লুক। আর একটা জিনিস আমি হচ্ছে কি, এই যে আমার বাম্পার এটা যেটা ছিল, এটা যদি এই দিক দিয়ে আনি আর কি, মানে আপনাদের ওই পাশ থেকে দেখাই, ওই পাশে রোড, সো আপনাদের এই পাশ দিয়ে দেখাই। এই পাশের যে এই যে বাম্পারটা, এই বাম্পারটা যদি এই দিক দিয়ে লাগানো হইতো, জাস্ট এই দিক দিয়া, তাহলে আমার জাস্ট এই বডি কিটে অনেক স্ক্র্যাচ পড়তো। এমনকি গাড়িটা যদি পড়েও যেত কোনো সময়, তো সেক্ষেত্রে সমস্যা হইতো। এই আমি এটার জন্য আমার এক্সট্রা এই ক্লাম কেনা লাগছে। ক্লামের দাম নিচে হচ্ছে 400 টাকা। সো এর মধ্যেই অল ওভার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পুরা গাড়ির লুকটা মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর আমার যেখান থেকে করছি আর কি, বংশাল হলো ইসলাম অটো থেকে করা হয়েছে। তো ওরা অল ওভার ভালোই কাজ করে, সুন্দর কাজ করে, মানে মনের মতো কাজ করে দিছে ভাই, কোনো ত্রুটি নাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সবসময় খেয়াল রাখবেন
এই যে এই পাশ থেকে না, এই পাশ থেকে দেখা যায় না, সো আমি আপনাদের এই পাশ থেকে দেখাই। এই পাশ থেকে দেখাইলে এই যে যে ঝালাইটা দেখতেছেন, এই ঝালাইটা বলে কঙ্কাল ঝালাই। তো এই ঝালাইটা দেওয়ার সময় ভাই সব সময় চেষ্টা করবেন যে একজন অভিজ্ঞ যে রেগুলার মানে এই গাড়ির ঝালাই টালাই কাজ করে, তো তাদেরকে দিয়ে করানো। তো কারণ তাদেরকে করানোর ফলে এই পাশের যে চ্যাসি এই যে নাম্বার আছে, বডিতে নাম্বার আছে, এই নাম্বারের উপর যাতে কোনো ইফেক্ট না পড়ে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন ভাই। নিজে থাইকা যেই করান না কেন, নিজে স্টিল দ্বারাই থাইকা মানে ঝালাইটা করাবেন যাতে কোনো সমস্যা না হয়। তো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই, আমার ফুল এই পাশে কোনো ইফেক্টই পড়ে নাই। সো আলহামদুলিল্লাহ সব দিক দিয়া বেস্ট। আর এই চ্যানেলে যারা মানে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন, আর যারা এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তারা আমার আগে 2টা ভিডিও আছে তারা দেখবেন, দেখে ভাই বলবেন যে মানে কেমন হয়েছে আর কি। ভাই নতুন তো বুঝেনি, মানে এটা শখ, ভিডিও হচ্ছে শখের বিষয়, শখের থেকে ভিডিও করা। সো চলে আসছে ভিডিও শেষে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে ভাই ক্ষমা করে দিবেন, কারণ নতুন ব্লগার বুঝতেই পারেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।